নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পেঁপের পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া একেবারেই সম্ভব নয় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, এই পেঁপেটা আমি কেটে নেব। কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাল হয়ে গেছে একটু। খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁপে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসার ছাড়ানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপেটা হালকা লাল হয়ে গেছে। আপনারা যখন বানাবেন কাঁচা পেঁপে নিতে পারেন। এই যেগুলো আমি ফেলে পরিষ্কার করে দিচ্ছি। সবগুলো পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নিতে হবে। জলের মধ্যে দিলাম। এভাবে সব জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। সবগুলো পেঁপে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সবটা পেঁপে আমি গ্রেট করে নেব। সবগুলো পেঁপে গ্রেট করে নিয়েছি। এখন কয়েকটা লঙ্কা আর রসুন গ্রেট করে নেব। সবগুলো লঙ্কা গ্রেট করে নিয়েছি। এবার রসুনগুলো গ্রেট করে নেব। সবগুলো রসুন গ্রেট করে নিয়েছি। এবার আগের থেকেই পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার 4 চামচ বেসন দিচ্ছি। এবার 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাট মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সানডপের সাদা তেল, ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, 1 চামচের মতো মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি পকোড়া। এবার পকোড়াগুলো একটু উল্টে দিচ্ছি। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিচ্ছি। আর এক ব্যাস ভেজে নিচ্ছি একইভাবে। উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলো পেঁপের পকোড়া লাল লাল করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। মুখরোচক চটপটা কাঁচা পেঁপের পকোড়া রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। একবার আমার মতো বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।